স্বাগত জানাচ্ছি আমার কথা শুনবার জন্য। আমি মনিরুজ্জামান মিলন। এখন আমি কথা বলবো বহুল আলোচিত, আসলে শিরোনাম করেছি যে শেখ হাসিনাই সত্য ছিলেন বা শেখ হাসিনাই সঠিক বলেছেন। আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প যে বোমাটা ফাটিয়েছেন 29 মিলিয়ন ডলার, যা বাংলাদেশি টাকা 352 কোটি টাকা, সেটা বাংলাদেশ সহায়তা করেছে এবং একটা দুইটি নাকি একটি এনজিও সংস্থা যেখানে নাকি মাত্র 2 জন লোক কাজ করেন, সেখানে দেওয়া হয়েছে। সেটা নাকি বাংলাদেশের গণতন্ত্র সুরক্ষা মজবুত করার জন্য। প্রিয় বন্ধুগণ, ট্রাম্পের বক্তব্যটা আপনারা নাকি শুনেছেন। আবার একটু শুনে নিবেন। আমি চেষ্টা করব তার বক্তব্যটা প্রচার করার জন্য। তারপর যদি আপনারা শুনে নিবেন। ট্রাম্প বলেছেন যে বাংলাদেশের একটা সংস্থাকে প্রায় 352 কোটি টাকা বাংলাদেশি টাকায় আসে, সেটা দিয়েছেন। তাহলে কি মানে শেখ হাসিনাই সঠিক ছিলেন কিনা এই প্রশ্ন কিন্তু উঠে যাচ্ছে। শেখ হাসিনা কিন্তু বলেছিলেন যে একটি আহ, সাদা চামড়ার লোক, বিদেশি সাদা চামড়া বা পশ্চিমারা চায় সেন্ট মার্টিন দিয়ে দিলে যতদিন ইচ্ছা ক্ষমতায় থাকুন। শেখ হাসিনা কিন্তু একটা কথা বারবার বলতেন যে আমার দেশ বিক্রি করে আমি ক্ষমতায় থাকতে চাই না। দুইয়ে দুইকে চার মিলে যাচ্ছে কিনা আমরা সেটা ভবিষ্যৎ হয়তো এখন না, কোনো একদিন প্রমাণ হবে। আহ তখন আমরা জানতে পারবো। কিন্তু আমরা আসলে যে কথাটা বলছিলাম যে সরকার কেন এটা প্রুভ করছে না বা সরকার কেন এটার ব্যাখ্যা দিচ্ছে না যে যে না, ডোনাল্ড ট্রাম্প রং, আমরা সঠিক, আমরা এই টাকা নিইনি বা কোথায় নিয়েছে আমরা তথ্য উদ্ঘাটন করে আমরা এটা প্রতিবাদ, যেমন ভারতে 21 মিলিয়ন ডলারের সাথে সাথে কিন্তু ভারত প্রতিবাদ করেছে। এটা নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর কথা বলেছেন, তাদের স্বরাষ্ট্র পররাষ্ট্র সচিব কথা বলেছেন। তা আমাদের কিন্তু সেরকম দেখিনি। তার মানে কি যে সরষের মধ্যেই ভূত? আজকাল মানে মব নিয়ে তো কথা বলতেই চাই না, কিন্তু মুক্তিযোদ্ধার পক্ষে বিপক্ষের যে লড়াই, স্বাধীনতার 54 বছর পরে এসে মুক্তিযুদ্ধকে অস্বীকার করে একদল লোক যারা ক্ষমতার চেয়ারে উল্লাস করছে, এ যুগও দেখতে হচ্ছে আমাদেরকে। প্রিয় বন্ধুগণ, আসলে চিৎকার করে তো এর একটা কথা গান ছিল। উম, ওনার শিল্পী হায়দার ছিলেন, উনি একটা যে গানটা খুবই জনপ্রিয়, আপনারা শুনেছেন। কি দেখার কথা কি দেখছি, কি শোনার কথা কি শুনছি, 30 বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি। এটা ছিল আজ থেকে সম্ভবত 20 বছর আগের গানটা গাওয়া, যে তখন সম্ভবত 30 বছর বয়স ছিল দেশটা। আসলে কি দেখার কি দেখছি, কি শোনার কথা কি শুনছি, 30 বছর পরেও আমি, এখন তো 30 না, 54 বছর পরেও এসে এসে আমি স্বাধীনতাটাকে খুঁজছি। জুলাই গণ অভ্যুত্থানের পরে সবাই বলেছিল যে আমরা স্বাধীন হলাম। এটাই কি স্বাধীনতার নমুনা? আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম যে একদিনে 65টা ধর্ষণ, রাতভর বাসে ধর্ষণের ধর্ষকরা উল্লাস করে, বাসের মধ্যে ধর্ষণ, যাত্রী সামনে, ভিতরের ধর্ষিতা নারীর আত্মচিৎকার, এটা শুনে কি আপনাদের বিবেক জাগে না? এটাই কি স্বাধীন বাংলাদেশ, যে স্বাধীনভাবে ধর্ষণের, শুনতে খারাপ লাগছে, স্বাধীনভাবে ধর্ষণ করার মানে স্বাধীনতা এটাই? এই বাংলাদেশ তো আমরা চাইনি। গত 5 বছর বা গত 6-7 মাস আগেও তো এরকম ছিল না। ধর্ষক, খুনি, এদের তো বিচার হয়েছে, সাথে সাথে অ্যারেস্ট হয়েছে। আজকে যখন বাসের বাসটাকে যখন বড়াইগ্রাম, সম্ভবত নাটোরের বড়াই, ঢাকাগামী, ঢাকা থেকে রাজশাহীগামী বাস,
সেখানে বাসটাকে যখন থানায় নিয়ে যাওয়া হলো পুলিশ এটাকে ধর্ষণ মামলা না দিয়ে অন্য একটা মামলা দিলেন। যে এটা কি বাংলাদেশ? ৩০ বছর বা ৫৪ বছর পরেও এসে কি স্বাধীনতাটাকে তাহলে আমরা খুঁজছি? প্রিয় বন্ধুগণ, কথা বললে আসলে শেষ হবে না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কয়েকদিন আগে একটা কথা বলেছেন, যেটা নিয়ে বিবিসিতে সাক্ষাৎকার দেওয়ার সময় যে এই সরকার আ ছাত্রদের দল গঠন নিয়ে আপনারা জানেন যে ২৮ আসছে আগামী ২৮ ফেব্রুয়ারি নতুন দল আসতে যাচ্ছে। সে দল নিয়ে মির্জা ফখরুল সে দলটা নিয়ে পরে কথা বলব। অন্য একটা এপিসোডে কথা বলব। কিন্তু মির্জা ফখরুল একটা কথা বলেছিলেন যে সরকার যদি নিরপেক্ষ না থাকতে পারে, নিরপেক্ষ সরকারের প্রয়োজন হতে পারে। আমরা নিরপেক্ষতা নিয়ে কথা বলি। নিরপেক্ষতা আসলে তখনই গ্রহণযোগ্য হয় যখন দুপক্ষে সমানভাবে ন্যায়বান হয়। নিরপেক্ষতা কি আসলে আছে? ডেভিল হান্টের নামে আসলে কি ডেভিল হান্ট ধরা হচ্ছে নাকি শুধু আওয়ামী লীগ ধরা হচ্ছে? আমরা চাই যে আ ডেভিল হান্ট সন্ত্রাসীদের ধরা হোক, আওয়ামী যারা সন্ত্রাসী ছিল তাদের ধরা হোক, যারা জঙ্গিরা জেলের বাইরে আছে তাদেরকে ধরা হোক। তো মির্জা ফখরুলের কথাতেই আমরা বলি, নিরপেক্ষ সরকারের প্রয়োজন হতে পারে। আরেকটা কথা, আমরা যদি নিরপেক্ষ থাকি তাহলে কি আমরা সেই অন্যায়ের পক্ষে দাঁড়িয়ে যাই কিনা? মাঝে, মাঝে হ্যাঁ, সরকার নিরপেক্ষ থাকতে হবে কিন্তু সরকারকে একটা পক্ষ তো বেছে নিতে হবে। আমরা জানি না সরকার কোন পক্ষ, কিন্তু মুক্তিযুদ্ধকে অস্বীকার করে তো নয়। আজকের বাস্তবতা কি দেখতে পাচ্ছেন আপনারা সবাই। একদিনের ধর্ষণ, সারা কালকে মোহাম্মদপুরে দেখলাম মাইকিং করা হচ্ছে ডাকাত আতঙ্ক। ফেসবুক খুললে রিকশাতে ছিনতাই, ঢাকা শহরে অবাধে ছিনতাই। এগুলো দেখবে কে? আসুন প্রতিবাদ করি। সরকারের কাছে অনুরোধ, সরকার চেষ্টা করুক। দেশটা ঠিক হোক। সুন্দর শস্য শ্যামলা সেই স্বাধীন সুন্দর বাংলাদেশ আমরা সেই বাংলাদেশে ফিরে যেতে চাই। ভালো থাকবেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।